এই যে আমরা ঘর ঘর করে গলা শুকোই, একখানে ঘর আমাদের আর কতটুকু শান্তি দেয় বলো তো? ভালো ঘরের চেয়ে ঘরের মানুষগুলো বেশি ভালো হওয়া বেশি প্রয়োজন। তবেই না মানসিক শান্তি আসবে। আর জীবনের সবথেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো মানসিক শান্তি, ভালো থাকার জন্য, জানো তো? তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় চলে এসেছে আগেই ছাদে। এখন আর তো ছেলেটা যেহেতু ছুটি, তো অতটা ব্যস্ততা নেই। একটু ধীরে সুস্থেই করি আর কি, ঢিলেমি করে। আর সব জিনিসের জানো তো একটা ভালো দিক খারাপ দিক প্রতিটা জিনিসের আছে। তো এই যে ছেলেটা যখন স্কুল থাকে, একটা টাইমের মধ্যে সব কিছু হয়ে যায়, যে সময়ের মধ্যে সব কিছু করে ফেলতে হবে। খুব দ্রুত মানে আরও ভোরে ওঠা, একদম আর্লি মর্নিংয়ে ওঠা, ঝটপট করে কাজ গুছিয়ে নেওয়া, সব কিছু হয়ে যায়। আর এখন এই স্কুল নেই তো, হচ্ছে হবে, করছি, করবোক্ষণে, এরকম একটা ব্যাপার। ঢিলেমি, যখন উঠি এরকম একটা ব্যাপার। আমি খুব দেরি করে উঠি না, উঠতে চাইও না। আর আমার যেহেতু ভোরবেলায় ওঠা অভ্যাস, তো ঘুম ভেঙেই যায়। আগে যেমন ছেলেটার মানে স্কুল থাকলে অ্যালার্ম দিয়ে রাখতাম যে অ্যালার্মের সাথে উঠতে হবে, এখন স্কুল ছুটি থাকলে আর অ্যালার্ম দিই না। কিন্তু ঘুম ভেঙে যায়, আমি দেখি ঠিক টাইমে ঘুম ভেঙে যায়। তবুও একটু মানে আলসেমি করে হয়তো 2-5 মিনিট এদিক ওদিক হয়, বাট চেষ্টা করি ভোরে ওঠার। কিন্তু ওঠার পর মনে হয় কি আরও একটু আগে উঠলে ভালো হতো। যত তাড়াতাড়ি ওঠা যায় আর কি, ভোরবেলায় ওঠা ভীষণ ভালো। তো যাই হোক, তো চেষ্টা করি তাড়াতাড়ি করে ওঠার, মানে উঠে তো দেখলে ফুল টুল নিয়ে আসলাম ছাদের থেকে আগে। নিয়ে এসে তারপরে আমি সকালে বরাবরই উঠে আগে ভগবানের মানে পুজোটা দিয়ে দিই, তোমরা তো জানোই বা দেখোই। তো এখন তো আরও মানে কোনো ইয়ে নেই, স্কুল নেই, কিছু নেই। একদম ঝটপট করে তারপরে নিচে চলে এসেছি, এসে নিচেও ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে নেব, নিয়ে তারপরে এই যে উপরে ভগবানকে পুজো পাঠ কমপ্লিট। আর তোমরা সবাই ভগবান দর্শন করো, সবাই কিন্তু বলো রাধে রাধে। ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে। তো দেখো যে সাদা ফুলে একদম ভগবান সেজে উঠেছে, কি ভালো লাগছে। তো তারপরে পুজো পাঠ কমপ্লিট করে এই যে এখানে একটু চা নিয়ে বসে পড়েছি। আর তারপরে চাটা খেয়ে নেব। আর ওই যে বলছিলাম না প্রথমে যে কথাটা, যে আমরা ঘর ঘর করে গলা শুকোই, একখানি ঘর আর কতখানি সুখ দিতে পারে। তা সেটাই, ভালো ঘরের চেয়ে না ঘরের মানুষগুলো ভালো হওয়া বেশি প্রয়োজন। আমি মনে করি কুঁড়ে ঘরে থেকেও শান্তি আসে যদি মানুষগুলো ভালো হয়। তো যাই হোক, তো এটা কিন্তু একদম মানে খুব অতি সত্যি কথা। তো আমারও দেখো সেটাই হলো ইয়ে, যে এই চাও খুব একটা করে খেতে হয় না শ্বশুরবাড়িতে। তো এই দিক থেকে আমি খুব লাকি। তো বলি না, বেশিরভাগ দিনই কিন্তু চা মাই করে, আমি পরে হয়তো একটু গরম করে নিয়ে খাই। তো এরকম তো যারা শোনে তারা তো বলে তুই ভীষণ লাকি। আমরা সত্যিই আমি লাকি। আর আমি কিন্তু সব মানে যাদের সাথে গল্প করি আর কি, আর তো যাই হোক, তারা বলে যে সত্যিই যে ভীষণ মানে লাকি। ঠিক তাই। তো যাই হোক, এটা ভগবানের একটা আশীর্বাদ, ভগবানের মানে একটা ব্লেসড, যে এরকম একটা পরিবার পেয়েছি, এরকম মানুষজন পেয়েছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন এরকমই থাকে আগামীতেও। তো যাই হোক, তারপরে এখানে মাঝে মাঝে তো অনেক কাজ করে নিয়েছি। আর ছেলেটা এখন তো বাড়িতে, ওকে পড়াতে হয়, সকালবেলায় সবটাই করতে হয়, করে নিয়ে তারপরে এখানে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। দেখলে উচ্ছে ভাজা হলো। আর তোমরা তো ভাবতে পারো আমরা রোজ উচ্ছে খাই। হ্যাঁ, আমরা রোজই উচ্ছে খাই, কারণ আমাদের গাছের উচ্ছে, প্রচুর উচ্ছে হচ্ছে গাছে। আর উচ্ছে খাওয়াও ভীষণ ভালো। আর তো খাই, মোটামুটি সবাই খায় আমাদের বাড়িতে উচ্ছে, আমাদের বাবাই খায় না, আর বাদবাকি আমরা তিনজনই খাই। তো এখানে উচ্ছে হলো, ডাল হলো, উচ্ছে ভাজা, ডাল, শাক ভাজা, তারপরে হবে কী বলে তোমার হলো লাউয়ের ঘন্ট হলো। আর এখানে দেখো মাছ এনেছে, মাছের ডিম প্রচুর এনেছে। তো এইসব হবে, মাছের ডিমের বড়া টড়া। মাছটা মাই করবে, তার মাঝখানে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম এই যে খই দিয়ে, ছাতু দিয়ে, আর আম দিয়ে, দুধ দিয়ে। আর গরমকালে না এগুলো বেশ ভালো লাগে এই আমের সিজনে। তরি তরকারির থেকে আমার এই আম দুধ ছাতু, আম দুধ কলা, আম দুধ রুটি, এরকম মানে আম দিয়ে যে কোনো এইসবই ভালো লাগে। আর গরমে বেশ মানে শরীর মন সবটাই ঠান্ডা থাকে। তারপরে দেখলে দুপুরের পুজো পাঠ কমপ্লিট করে নিয়ে তারপরে এখানে প্রসাদ খেয়ে নিলাম। আর বললাম না মাছটা মায়ের রান্না করেছে, মাছও হয়েছে। তা যাই হোক, প্রসাদ খেয়ে নিলাম। আর এই গরমে না একটু ফল টলই বেশি ভালো লাগে, জানো না? বেশি ঝাল ঝাল তরি তরকারি মানে অত ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তারপরে এখানে একটা গ্লুকন ডি অর্ডার দিয়েছিল আমাদের বাবা, আগেও একটা নিয়েছিল, তো সেটা শেষ হয়ে গেছে।
তারপরে আবার একটা অর্ডার দিয়েছিল, তো সেটা এখানে ঢেলে রাখছিলাম। আমাদের ওর বাবা খাবে, তো বলছিল একটু ঢেলে রাখো, তো সেটাই এখানে এই যে ঢেলে নেব। তাহলে চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। তাই যে এটাও ঢেলে নেবো। আর কি অসম্ভব গরম পড়েছে, রোদ্দুর দেখেছো কি বাইরে, মানে গরমে কোনো কাজ করা যাচ্ছে না, নাজেহাল অবস্থায় কয়েকদিন। সম্ভব মানে দিন দিন গরম বেড়েই চলেছে, বলার মতন না, এত গরম। আর এই গরমে তো বেশি বেশি করে গ্লুকোজের জল, মিষ্টির জল, ঠান্ডা টক দই, ডাবের জল এইসবই খেতে হবে আর কি, শরীর ভালো রাখার জন্য। তো যাই হোক, আগেও একটা এই সেম গ্লুকন-ডি অর্ডার দিয়েছিল, তো সেটাও শেষ হয়ে গেছে। তারপরে এটা আবার এনেছে আজকে, তা ঢেলে নিই, পুরোটা এখানে ধরবে না, রেখে দেবো, পরে আবার ঢেলে নেওয়া হবে। আর তা সেটাই ঢেলে নিচ্ছিলাম গরমে। আর গরমে তো এইসব মানে খাওয়া বিশেষ করে দরকার, আর শরীরকে মানে ভালো রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য। তা দেখো সেটাই ঢেলে নিচ্ছিলাম। আর ঢালতে ঢালতেও না আমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম, এত এত গরম পড়েছে কি বলবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা।